দেখতে কিন্তু কালুনটির মতো দেখা যাচ্ছে, কালো কালো, তাই না? কিন্তু ভিতরে দেখেন কত সুন্দর, খোসা ফেলে দিলে ভিতরে মজার একটা জিনিস। এগুলো দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন, অনেকেই চিনতে পারছেন না। আমি বলে নিই, এগুলো হচ্ছে আলুর ফল। কারণ মাটির তলের যে আলু থাকে আর উপরে গাছ হয়, সেই গাছের কিন্তু ফল। তা আমি বাড়ি গেছিলাম, 2-3 মাস হয়ে গেছে, এই আলুগুলো নিয়ে আসছি বাড়ির থেকে, এনে রেখে দিছি। তো এখন দেখি যে কল বেরিয়ে গেছে, কারণ এখন তো লাগানোর সিজন। তা গাছ বেরিয়ে গেছে এমনিতেই অটোমেটিক, একটা মানে ইসের ঝুড়ির ভিতরে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই কলগুলো ভেঙে সিদ্ধ করে খোসাগুলো ফেলে দিছি, আর মরিচ আর শুকনো মরিচগুলো খোলায় টেলে নিয়েছি, আর হচ্ছে রসুন আর পেঁয়াজ এগুলোও আমি কিন্তু খোলায় টেলে নিয়েছি। তা এই আলুগুলা একদম ভিতরটা শুকাইয়ে মানে যে করকরে হয়ে গেছে, আর এগুলো সিদ্ধ করে কিন্তু এমনিতেই খাওয়া যায়। তা আমি চিন্তা করলাম যে একটু ভর্তা করি আজকে, কারণ ভর্তা করে খেতে তো বেশ মজা লাগে। তা মরিচ পেঁয়াজ এগুলো ভালো করে একটু বেটে নিচ্ছি, নিয়ে তারপরে আলুর ফলগুলো দিয়ে বেটে তারপরে ভর্তা করব। একটা জিনিস কি, অনেকেই আসলে এগুলো পছন্দ করলেও কিন্তু পাবেন না বাজারে, এগুলো এখন আর পাওয়া যায় না, কারণ সব সময় বাজারে ওঠে না। আলু যখন তোলে তখন কিন্তু এই ফলগুলো পাওয়া যায়। এখন হয়তো পাওয়া যেতে পারে বেসন, মানে কল বেরোয় গেছে, তো সেই কলওয়ালা আলুর ফলগুলো পাওয়া যেতে পারে লাগানোর জন্য। বাড়ির আঙ্গিনায় কিন্তু লাগাইলে প্রচুর এগুলো হয়, আর এর থেকে মানে ভালোই ফলন হয়। আলু পাওয়া যায় তার মাটির তলে, বড় বড় আলু, সেগুলো মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়। আবার এই ফলগুলোও কিন্তু মাংস দিয়ে রান্না করে খেলেও মজা লাগে, তারপরে অন্য তরকারির সাথেও রান্না করে খায় অনেকেই। কিন্তু সবচাইতে ভালো হচ্ছে, আমার কাছে ভালো লাগে ভর্তা। আমি সবসময়ের জন্যে ভর্তা দিয়েই মানে ভর্তা তৈরি করেই খাই। আর এটা হচ্ছে হয়ে গেছে বাটা। এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, খাঁটি সরিষার তেল দিয়ে একটু রাগান্বিত করে মাখিয়ে নিতে হবে। মানে সরিষার তেল দিলে একটা ঝাঁঝই থাকে অন্যরকম, সেই তেল দিয়ে মাখিয়ে সবসময়ের জন্য খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করবেন, আর সেই ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এখন এই যে রেডি হয়ে গেছে, আমি লবণ চেখে দেখতেছি, সেই স্বাদ লেগেছে। আপনারা যদি কেউ খেয়ে থাকেন তো ভালো কথা, আর যদি না খেয়ে থাকেন তাহলে একদিন ভর্তা করে এভাবে খেয়ে দেখেন। কারণ এখন তো সিজন না, তারপরে যখন আলুর ফল বাজারে ওঠে তখন কিনে এনে রেখে দেবেন। রেখে দিলে বছরের পর মানে থাকে 6 মাস ধরে থাকে, কিছু হয় না। কল গজিয়ে যায়, কলগুলো ভেঙে রাখলে কিন্তু আবার মানে পরে ভর্তা করেও খাওয়া যায়। তা আমি কিন্তু কলগুলো ভেঙে রেখেছিলাম। তা আবার এই যে ভাত নিয়ে পাটায় বসে গেলাম খাইতে, কারণ ভর্তাও যদি পাটায় আমি করি তো পাটায় অবশ্যই ভাত খাবো। তা আমার মতো পাটায় ভাত খেতে কার কার পছন্দ, আর এই পাটায় মাখানো ভাত কিন্তু হেভি টেস্টি লাগে। তাই একটু কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন পাটায় বসে বসে। আমি কিন্তু সেই পছন্দ করি পাটায় খেতে। তা চলে গেলাম।